বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অ্যাসাইনমেন্ট নাম্বার 2-তে স্যার বলছে মাইক্রোসফট অফিসের ওয়ার্ডের কাজ করার সময় কোনো শেপের পয়েন্ট এডিট করা। তো আমি মাইক্রোসফট অফিসে গেছি, যাওয়ার পর হচ্ছে আমি ইনসার্টে যাচ্ছি। আগে একটা ব্ল্যাঙ্ক পেজ নিছি, নেওয়ার পরে আমি ইনসার্টে যাওয়ার পরে আমি যে এখান থেকে শেপ অপশন থেকে আমি একটা আমার মন মতো আমি একটা শেপ নিলাম, সেটা আমি এডিট করে দেখাবো। ইকুয়েশন শেপ থেকে আমি যে প্লাস শেপ নিলাম, এখানে প্লাস শেপ ক্লিক করার পরে আমি যদি এটাকে এমনি, তো এটা আমি এডিট করে মাইনাস শেপ বানাবো আমি। তা আমি দেখানোর জন্য সাইডে আর একটা মাইনাস শেপও নিয়ে রাখলাম। এই যে আমি এই পাশে একটা মাইনাস শেপ নিলাম। তো হচ্ছে আমি এই শেপটাকে যদি এডিট করে মাইনাস বানাই, তার জন্য আমি এখানে যদি আমি ফরম্যাটে ক্লিক করি, তাহলে এখানে অপশন আছে এডিট শেপ থেকে আমি যে পয়েন্ট এডিট করতে পারবো। তো চাইলে আমি এটাকে পয়েন্টগুলোকে ডিলিট করে দিয়ে আমি মাইনাস শেপ বানাইতে পারবো। আমি এই যে এই পয়েন্টটাতে আমি রাইট ক্লিক করতেছি, এটাকে যদি আমি রাইট ক্লিক করি, এখানে ডিলিট পয়েন্ট অপশনটা আসছে, এখানে ক্লিক করলে ওই পয়েন্টটা চলে যাবে। তো এটাও এডিটের কাজ হচ্ছে। অনুরূপভাবে আমি এটাও ডিলিট করে দিতে পারি, এটাকেও ডিলিট করে দিলে এটা একটা মাইনাস শেপের মতো তৈরি হলো, এটা পয়েন্ট এডিট হলো। আবার এইখানে যদি আমি এটাকে যদি আমি এইখানে শেপকে ক্লিক করার পরে আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, সেখানেও লেখা আসছে এডিট পয়েন্ট নামে একটা অপশন আছে। আমি এখান থেকেও সিলেক্ট করতে পারি, ফরম্যাট থেকেও করতে পারি, আবার সরাসরি শেপ থেকেও আমি মাউসের রাইট ক্লিক করেও আমি পয়েন্টগুলোর এডিট করতে পারি। এই যে এইখানে পয়েন্ট আসছে সাইডটা, আমি চাইলে এখানে আমি পয়েন্ট বাড়াইতে পারি। এখানে যে এডিট পয়েন্টে যাওয়ার পরে এখানে যে অ্যাড পয়েন্ট করতে পারি, আমি চাইলে রাইট ক্লিক করে আরও অ্যাড পয়েন্ট করতে পারি। তখন আমি এটাকে অন্য ধরনের শেপ দিতে পারবো। আমি যদি এটাকে এরকম টানি, এরকম শেপ এডিট হবে, বিভিন্ন রকম শেপ আমার মন মতো আমি শেপ দিতে পারবো। তো স্যার আমাকে এই কাজটা দিছিল, আমি এই কাজটাতে মানে বাসায় প্র্যাকটিস করছি, আমি এখন পারি। তারপরেও স্যার দেখতে চাইছি, এজন্য আমি এই ভিডিওটা করলাম। ধন্যবাদ সবাইকে।